নমস্কার বন্ধুরা, জয়া রেসিপিতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজ আমি আপনাদের কাছে একটি রেসিপি শেয়ার করব, মোচার ঘন্ট। কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে। আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার। আজ আমি ছোলার ডালের বড়া দিয়ে মোচার ঘন্টটা করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করি। তার জন্য ছোলার ডাল বেটে আমি বাটা ডালটা বড়ার আকারে তুলে নিলাম। প্রথমে কিছুটা ভেজে নেওয়ার পর বাকি যে আমার মিক্সচারটা থাকবে সেটা দিয়েও আমি বড়াগুলো ভেজে তুলে নেব। বন্ধুরা, রান্নাটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারপর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। কমেন্ট করলে আমার রান্না করার মোটিভেশান বা শেয়ার করার মোটিভেশানটাও বাড়ে। তো সেটা কমেন্ট বক্সে যদি আমাকে জানান তাহলে আমার খুব ভালো লাগবে। এইভাবে আস্তে আস্তে আমি সমস্ত বাটা ডালটা দিয়ে বড়া করে আমি তুলে রাখবো। মোচার ঘন্টতে যতটা লাগবে আমি ততটাই নেব। আমি যদি আমার এক্সট্রা বড়া থেকে থাকে তাহলে সেটা আমি রেখে দেবো। বড়াটা সম্পূর্ণ ভাজা হওয়ার পর কড়াইতে যে তেলটা থাকবে তাতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এখানে আমি ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা। তারপর ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হওয়ার পর আমি এখানে মোচার জন্য কেটে রাখা যে আলু আছে সে আলুটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, যারা আমার রান্নাটা দেখছেন তারা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে আমি অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে বন্ধু হয়ে থাকার অনুরোধ রইল। তাহলে যখনই আমি আমার চ্যানেলে নতুন করে রেসিপি শেয়ার করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি কেটে রাখা আলু দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা একটু ভেজে নেওয়ার পর আমার মোচা যে আগে থেকে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই মোচাটা এবার দিয়ে দেবো। মোচাটা দিয়েও আমি ভালো করে আলু আর তেলের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে মোচাটা সম্পূর্ণ ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো নুন দেব। এখানে নুনটা আমি কম দেবো কারণ মোচাটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। এখানে যতটুকু পরিমাণে বা নুন লাগবে, নুন, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো।
ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি 2-3 মিনিটের জন্য নরম আঁচ করে একটু চাপা দিয়ে রাখবো, তাতে মোচা আলু দুটোই সুসিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে এবার আমি পরিমাণ মতো একটু চিনি দেবো। মোচাটা আমাদের একটু মিষ্টি মিষ্টি খায়, আমার শ্বশুরবাড়িতেও সবাই একটু মিষ্টি মিষ্টি খায়, আমারও ভালো লাগে খেতে, তো সেই জন্য আমার চিনির পরিমাণটা একটুখানি বেশিই থাকে। তো আমি এখানে প্রায় 3 চামচ মতো চিনি দেবো। তারপরও আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেবো, কেননা চিনিটা গলে যে জলটা বেরোবে সেই জলটাকেও আমি ভালো করে একটু শুকিয়ে নেব। তারপরে ওই চিনিটা গলা অবস্থাতেই আমি বড়াগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে আমি ঘন্টটা তৈরি করব। দেখুন বন্ধুরা, বড়াগুলো যখন আমি দেবো বা দিয়েছি তখন কিন্তু বড়াগুলো হাতে করে একটু ভেঙে ভেঙে দিয়েছি, পুরো ম্যাশ করার দরকার নেই, হাতে করে দুটো তিনটে টুকরো করে দিলেই যথেষ্ট। তারপর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি আর গরম মশলা। ঘি গরম মশলা দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে নেড়ে 2 মিনিটের জন্য আমি একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে দেবো। তারপর গরম গরম লুচির সঙ্গে এটা আমি পরিবেশন করব। তো বন্ধুরা, রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে প্রেস করে সবসময় আমার সঙ্গে থাকার অনুরোধ রইল, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব তখনই আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।